যশোরের দেবহাটায় অস্ত্রের মুখে জিম্মি করে দেবহাটার সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে এ ঘটনা উপজেলার জগন্নাথপুর গ্রামে ঘটে। এ ঘটনায় বাদী হয়ে জগন্নাথপুর গ্রামের মৃত নকুল চন্দ্র ঘোষের ছেলে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ দেবহাটা থানায় এজাহার দায়ের করেছেন। ভুক্তভোগী যোগেশ চন্দ্র ঘোষ জানান, রাত 2টার দিকে আমার স্ত্রী বাথরুম থেকে রুমে এসে দরজা দিতে যাবে, তখনই হঠাৎ কয়েকজন লোক আমাদের বাড়ির গেটের তালা কেটে অস্ত্র হাতে নিয়ে 5-6 জন ভেতরে ঢুকে। তারা প্রথমে আমার ঘরে ঢুকে আমাকে এবং আমার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এরপর তারা বলে, আমরা থানা থেকে এসেছি, তোদের কোনো ক্ষতি করব না, কোথায় কি আছে বের করে ফেল। এরপর বড় ভাই সুভাষ চন্দ্রের রুমে নিয়ে যেতে বলে। রুম থেকে বেরিয়ে দ্বিতীয় তলায় ওঠার সময় শব্দ পেয়ে আমার আরেক ভাই প্রভাসের স্ত্রী বিজলি ঘোষকে নিয়ে দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে গিয়ে আমাদের হাত ও চোখ বেঁধে লুজ করতে শুরু করে। যাওয়ার সময় তারা আমার মোটর সাইকেলটি নিয়ে যায়। সুভাষ চন্দ্র ঘোষ জানান, একটি ডাকাত দল আমাদের বাড়িতে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছে। তারা আমাদের 4 ভাইয়ের ঘর থেকে স্বর্ণালংকার, মোবাইল, নগদ টাকা ও একটি মোটর সাইকেল, ব্যাংকের চেক বই, পাসপোর্ট সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া আমার ভাইপো সৌরভের ঘর থেকে লাইসেন্সকৃত বন্দুক নিয়ে যায় তারা। তিনি আরো জানান, ডাকাতরা সাতক্ষীরা জেলার চলতি ভাষায় কথা বলছিল। তাদের কিছু জনের মুখ খোলা ছিল, কয়েকজনের মুখ বাঁধা ছিল। এ ঘটনার পর সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেবহাটার সার্কেলের সহকারী পুলিশ সুপার ও দেবহাটা থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।